আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সুদৃশ্য যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি কোনো কমিউনিটি সেন্টার নয়। এই পুলিশি পাহারা, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা সবকিছু সম্বলিত এই অত্যাধুনিক বিল্ডিংটি হচ্ছে ইন্দোনেশিয়ার একটি হসপিটাল। নাম ন্যাশনাল হসপিটাল, যেটি একটি সরকারি হসপিটাল। এই হসপিটালের সাথে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম ফ্যাসিলিটিস, যেমন স্টারবাকসের দোকান, অর্থাৎ স্টারবাকসের কফি যদি কেউ খেতে চান সেটা খেতে পারবেন। কার পার্কিংয়ের সুবিধা তো অলরেডি দেখেছেন। এটিএম বুথ আছে, মানে ভেতরে একদম এটিএম যেই মেশিনগুলো আছে সেটার মাধ্যমে আপনারা টাকা তুলতে পারবেন। গাড়িতে তেল রিফিল করার মানে পাম্প স্টেশন যেটা বলে সেটা আছে। সিকিউরিটি গার্ডদের যে যত সুন্দর ব্যবস্থাপনা এবং যত সুন্দর সম্মান প্রদর্শন, নিয়ম শৃঙ্খলা দেখলে অবাক হয়ে যেতে হয় যে এটি একটি হসপিটাল। আমরা এসেছিলাম আমাদের বাচ্চাকে টিকা দিতে। তো এসে প্রথমে আমরা যেই হসপিটালের বিল্ডিংটি দেখলাম তাতে দেখেই আমাদের মুগ্ধতা চলে আসছে। পুরো হসপিটালে অবশ্যই এসি বা এয়ার কন্ডিশনের ব্যবস্থা আছে। বিভিন্ন জায়গায় ডিজিটাল যেই বোর্ডগুলো আছে সেগুলো দেখতে পেলেন আপনারা। সিকিউরিটির দায়িত্বে যিনি আছেন তিনি কিভাবে সম্মানের সাথে আমাদেরকে ভেতরে প্রবেশ করার জন্যে আহ্বান করলেন। এছাড়া সবাই যে যার মতো দায়িত্ব পালন করছে এবং একে অন্যকে সাহায্য করছে। এখানে এক টেবিল থেকে আরেক টেবিলে যাওয়ার জন্য বিশাল লাইনে দাঁড়ানো বা বিশাল হ্যাসেল এগুলোর কোনো রকম কোনো কিছুই নাই। ভেতরে ভিডিও করা যদিও নিষেধ ছিল, তারপরে আমি একটু একটু ভিডিও করার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন যে যারা চিকিৎসা সেবা নিতে আসবেন তাদের বসার জন্য এই সুন্দর সোফার ব্যবস্থা আছে এবং কোথাও কোনো লাইন নাই। বিভিন্ন ডিপার্টমেন্টের সামনে কোনো ভিড় নাই, জাস্ট যে যার ডিপার্টমেন্টে যাবে চিকিৎসা নিবে। বাচ্চাদেরকে কত যত্নের সাহায্যে তাদের যত্ন সহকারে তাদের মাপ নেওয়া, মাথার মাপ নেওয়া, ওজন নেওয়া, সব কিছুর ব্যবস্থা আছে। এছাড়া বাচ্চারা যেন ভয় না পায় এবং যদি কখনো একটু ওয়েট করতে হয় সে সময় যেন বাচ্চারা খেলাধুলা করতে পারে, সব কিছুর ব্যবস্থাই আছে। সবথেকে বড় কথা, এই সকল হসপিটালে দুর্নীতি বা এই দুর্নীতির চিন্তাও করা যায় না। এই ছিল ইন্দোনেশিয়ার একটি অত্যাধুনিক হসপিটালের অবস্থা।